বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ বিডিও। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম মৌজার প্রায় 25 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয়। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট জমির পজিশন বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো গত বুধবার পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। সোমবার আবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে জমি দখল নিতে যায় ব্লক প্রশাসন। পোলবা দাঁতপুর বিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে পাট্টাদাররা। বিক্ষোভে দলের পতাকা নিয়ে নেতৃত্ব দেয় সিপিআইএম। পাট্টাদাররা জানান কোনো মতে জমি তারা ছাড়বেন না। গত 30 বছর ধরে তারা চাষ করছেন ওই জমিতে। বাম সরকার তাদের পাট্টা দিয়েছিল, এই জমি তাদের। বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে। সারাদিন রোদে বসে থাকতে পারি না, কাজ করলে খেতে পাই না, এইটা আমাদের ক্ষমতা আছে। একদিকে সিপিআইএম এর যখন বিক্ষোভ চলছে, অন্যদিকে স্থানীয় তৃণমূল কর্মীরা জড়ো হয়ে থাকে। জমির অংশীদার বলেন, বাম সরকারের আমলে সিপিএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। এটা তো আমাদের জমি জোর করে সিপিআইএম এর আমলে নিয়ে নেওয়া হয়েছিল। সিপিআইএম সরকার পাট্টা দিয়েছিল 93-তে 10 একর 22 শতক প্রায়। তারপর জোর করে পাট্টা দেওয়ার পরে আমরা মামলা করি। মামলা করে 2002 সালে সেই পাট্টা ক্যান্সেল হয়, এসডিওর পাট্টা ক্যান্সেল হয়ে যায়। তারপর আমরা হাইকোর্ট মামলা দ্বারস্থ হয়। এখন চাইছে আমরা আমাদের সম্পত্তি ফিরে পাই। মহামান্য হাইকোর্ট আদালত অর্ডার দিয়েছে, কিন্তু ওরা তো বাধা দিচ্ছে। সেটা প্রশাসন বুঝবেন, এসডিও বুঝবেন। পাট্টাদারদের দাবি 2002 সালে পাট্টা খারিজ হয়ে গেছে, 2019 সালে পর্চা হয়ে যায়। তারপর থেকে জমির দখল নিতে পারেনি। আদালত নির্দেশ দিলেও তা দিতে পারছিল না প্রশাসন। বর্তমানে এই পাট্টাদারদের 60% মারা গেছে। যারা আছে তারা মৌখিকভাবে জমি অন্যকে বেচে দিয়েছে। বামফ্রন্ট তখন ক্ষমতায় রাজ্যে, সালটা 1994 সাল। এই এলাকায় সিলিং বহির্ভূত প্রায় 32 বিঘা জমি, যার পাট্টা বামফ্রন্ট এই এলাকার গরিব আদিবাসী খেটে খাওয়া মানুষের হাতে তুলে দিয়েছিল। কত জনকে? 177টা পরিবারকে। আচ্ছা, আজকে হঠাৎ শাসক দলের সমাজ বিরোধী গুন্ডারা, তাদের বক্তব্য তাদের কাছে কোর্টের অর্ডার আছে। এই গরিব মানুষগুলো সাধারণ নিয়মেরা লেখাপড়া জানে না, এদেরকে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াবার নাম করে সই করিয়েছে, আর দেখা যাচ্ছে সই করেছে ওই পেপারে। সেই জমি প্রশাসনের সহায়তায় ওরা কেড়ে নিতে এসছে। তো গরিব মানুষ খুব স্বাভাবিকভাবেই, যে বামফ্রন্ট লাল ঝান্ডা নিয়ে অধিকার দিয়েছিল খেটে খাওয়ার, তারা আজকে আবার লাল ঝান্ডায় ফিরে গিয়ে লাল ঝান্ডা নিয়ে এখানে অবরুদ্ধ করে রেখেছে। কারো ক্ষমতা নেই জমি ওদের জমি তাদের হাতে ফিরিয়ে দেওয়া। নিউজ আজ বাংলা, হুগলি। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান।